কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সচরাচর আমি এরকম ব্লগ বানাই না, তবে আজকে বানিয়েছি কারণ হচ্ছে আমরা একদিনের জন্য পিকনিকে গেছিলাম বাঁকুড়া, কৃষ্ণপুর, জয়রামবাটি। তো আগের দিন 3 তারিখ রাত্রে গাড়ি ছেড়েছিল, আর 4 তারিখ সানডে ছিল। ঘুরে আবার 4 তারিখ নাইটেই সবাই বাড়ি ফিরেছি। আর এই ট্রাভেলার্সের গাড়িতে করেই গেছিলাম আমরা। আর সাথে ছিল আমাদের প্রশান্তদা এবং প্রশান্তদার বাড়ির ফ্যামিলির সবাই ছিল। তো আমাদের গাড়িটি ছেড়েছিল বেলঘড়িয়ার থেকে, আর বেলঘড়িয়ার থেকে লোকাল রোড পাস করে দিল্লি এক্সপ্রেস হাইওয়ে ধরার পর এটা হচ্ছে বালির ব্রিজ। এখন রাত্রিবেলা, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, নইলে বাঁদিকে বেলুর মঠ এবং ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির দেখানো যেত। তো যাই হোক, তো চলো হালকা করে একটু গঙ্গাটা দেখিয়ে দিই। এই যে রাত্রি অন্ধকার, এখন মোটামুটি 12টা 12:30 বাজে। প্রচুর অন্ধকার, গাড়ির চাপ তেমন নেই, হালকা হালকা কুয়াশা হচ্ছে, তার মধ্যে দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি। তারপর হঠাৎ করে কখন দুর্গাপুর টোলের কাছে এসে আমাদের গাড়িটি দাঁড়িয়েছিল বেশ মিনিট 10-15 মতো। পাশে একটি লরি দেখলাম এবং লরির মাথায় এরকম প্রচুর বেশ কয়েকখানা ডাম্পারের কেবিন দেখলাম। তারপর গজা খেতে খেতে ফার্স্ট মর্নিং একদম সকাল 6টার ভেতর পৌঁছে গেলাম আমরা বাঁকুড়া শুশুনিয়া পাহাড়। আর এই গজাগুলো যখন খাচ্ছিলাম তখন প্রায় সকাল 3টে সকাল আমরা গাড়ির থেকে রাত্রি নেমে 3:20। সবাই মিলে আমরা এখন শুশুনিয়া পাহাড়ের দিকে রওনা দিলাম পায়ে হেঁটে, কারণ এখানে পায়ে হেঁটেই উঠতে হয়। আমি যতটুকু জানি, আমি কোনোদিনও এর আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট। তো তোমাদেরকে দেখাই, যদিও বা কুয়াশা ভালোই আছে, ওই জন্য পুরো ক্লিয়ার আসছে না স্পষ্ট। আর এই হচ্ছে আমাদের টিম, আমরা টোটালে এসেছি 20-22 জন মতো। আর আমাদের পিছনেও আছে এখনো, না পিছনে আর কেউ নেই, আমি লাস্ট। সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছে। এই যে আমাদের পুচকুগুলো আছে। প্রচুর ঠান্ডা ভাই, এত ঠান্ডা নেওয়া যাচ্ছে না। তোমাদের দেখায় আমার অবস্থাটা, আমি টুপি পরেছি, তারপর আবার হুডির টুপিটা দিয়ে দিয়েছি। এই যে আমার অবস্থা, একটা টুপি পরেছি, প্রচুর ঠান্ডা। এখানে প্রচুর সুন্দর সুন্দর এই যে পুতুল, আমি যা নিয়ে ব্লগ বানাই, বিশেষ করে আমি ঠাকুর নিয়ে ব্লগ বানাই। এখানে সুন্দর একটি রাধাকৃষ্ণ, এইখানে আরেকটি স্টল আছে রাধাকৃষ্ণের, খুব সুন্দর। এগুলো ফাইবার নয়, রাবার দিয়ে। আর রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর রেস্টুরেন্ট, ছোট ছোট দোকান, এখনো কোনোটাই খোলেনি। কানটা উঠিয়ে দিই। তারপর আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের ওঠার যে রাস্তাটা একটি মন্দিরের পাশ দিয়ে। তো প্রথমে বেশ 1 থেকে 150 মিটার মতো ভালোই স্পিডে উঠতে পারলাম, ভালোই লাগলো। তারপর রাস্তাটা প্রচুর খারাপ, উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছিল। এবং আমরা গাড়িতে ছিলাম 20 জন মতো, তার ভেতর টপে উঠেছি টোটালে 7 জন, সবাই উঠতে পারেনি। মিডিল পজিশনে গিয়েও অনেকে নেমে চলে এসেছে, যে অনেক উপর, আর উপরে উঠে দেখার মতো তেমন কিছু একটা ছিলও না। মাঝপথে অনেক কিছু বলে, ঝর্ণা আছে বা অনেক রকম ভিউ পয়েন্ট খুব ভালো, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো উপরে কিচ্ছু নেই। উপরে হেঁটে হেঁটে ওঠা মানে শুধুমাত্র পা ব্যথা করা, আর কিছুই না। আর এই অনেক উপরে উঠলাম, পাহাড়ের মাথায় উঠেছি, এই একটা ব্যাপার। আর লাস্টের দিকে গিয়ে রাস্তা প্রচুর খারাপ, আর রাস্তার মিডিলে পাথরগুলোতে এরকম বিভিন্ন ধরনের দেবদেবতার নাম লেখা আছে, সেই সব পাহাড়ের পাথরের উপর পা দিয়েই। তবে ভাই বলবো যে এই ধরনের কাজ একদমই উচিত নয়। মানুষের চলার পথে কোনো ভগবান বা দেবদেবতা বা কোনো ঈশ্বরের নাম লেখা একদমই উচিত নয়। তো এইভাবে কেউ কোনো ভগবান ভাই প্লিজ তোমরা কেউ এইভাবে কোনো পাহাড়ের পাথরের উপর বা রাস্তায় চলার পথে কোনো ভগবান বা দেবতার নাম লিখে রাখবে না। তারপর অনেক কষ্টে আমরা পৌঁছলাম পাহাড়ের মাথায়। পাহাড়ের মাথায় উঠে কিছুই নেই,
এইভাবে বসে বসে শুধু দু একটা ছবি ভিডিও আর এইরকম জলের বোতল, প্রচুর নোংরা। এইভাবে সব পাহাড়ের মাথায় উঠে প্রাকৃতিক পরিবেশ প্লাস্টিক দিয়ে একদম পুরো ঢেকে ফেলেছে। চলো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখানোর আছে, দেখাই। মানে সত্যিই খুব খারাপ লাগছে যে এইভাবে পরিবেশটাকে নষ্ট করা একদমই উচিত নয়। আর এই যে এটি একটি গাছ, এবং গাছে এইগুলো 2 টাকা 1 টাকার কয়েনগুলোকে এইভাবে ঠিক পাথর দিয়ে মেরে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাই, যেই করে থাকো বা যারাই করো এই জিনিসগুলো একদম উচিত নয়, কারণ এতে আমাদের অর্থেরও ক্ষতি, বা গাছ, তারও তো একটা প্রাণ আছে, তারও তো কষ্ট হয়। তো প্লিজ ভাই, এই ধরনের কাজ কেউ করো না। তারপর পাহাড় থেকে আবার নেমে চলে আসলাম। এসেই নিচে এসে সেখানে কচুরি তরকারি খেয়ে আবার রওনা দেব বিষ্ণুপুরের দিকে। তো ওইখানে গিয়ে ছোলা ভটোরা বলে এইগুলো, আমাদের যদিও বা কচুরি তরকারি বলা হয়। তো সবাই সকালকার টিফিন 2টো 3টে যে যেরকম পেরেছে সেরকম কচুরি খেয়ে আবার রওনা দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এরপর মন্দির নগরী বিষ্ণুপুরের ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর পেজটিকে ফলো করে রেখো।